বিশ্ববিখ্যাত সুলতান সুলতান মাহমুদ গজনবী, তিনার কথা আমরা অনেকেই জানি। তিনার একটি ঘটনা যা আমাদের জন্য অত্যন্ত শিক্ষণীয় হবে বলে আমি মনে করছি। ঘটনাটি এমন যে সুলতান মাহমুদের একজন দাস ছিল, যার নাম ছিল আয়াজ। এই আয়াজ ছিল সুলতান মাহমুদের অত্যন্ত প্রিয় একজন গোলাম। যেহেতু আয়াজ সুলতান মাহমুদের খুব প্রিয় একজন গোলাম ছিল, এজন্য মানুষ বলতো সে খুব অহংকারী, মানে আয়াজ খুব অহংকারী। সুলতান মাহমুদ এই আয়াজকে এত পরিমাণে প্রাধান্য দিতেন যে অন্য বড় বড় ব্যক্তিদের তুলনায় এই আয়াজকে তিনি অনেক উপরে রাখতেন, বা তিনার কথাকে অনেক মান্য করতেন। এত পরিমাণে মান্য করতেন, যত পরিমাণ মান্য তিনি তার আমির এবং উজিরদের কথাকেও মানে মান্য করতো না। তো এই নিয়ে সুলতান মাহমুদ গজনবী এবং তার আমির এবং আমির উমরাদের মধ্যে মনোমালিন্যের সৃষ্টি হয়। ফলে সুলতান মাহমুদ গজনবী চিন্তা করে যে আমার আমির উমরা এবং বড় বড় যেসব ব্যক্তিত্ব রয়েছে তাদের এবং এই আয়াজের মধ্যে কি পার্থক্য রয়েছে সেটা দেখানো দরকার। এজন্য তিনি একটি অনুষ্ঠানের আয়োজন করলেন, এবং সেখানে সকল আমির উমরারা উপস্থিত ছিল এবং এই আয়াজও উপস্থিত ছিল। তো তিনি একটি দামি হীরা নিয়ে আসলেন, মানে সুলতান মাহমুদ গজনবী একটি দামি হীরা নিয়ে আসলেন, এবং সেটা সামনে নিয়ে একজন একজন করে আমির উমরাদেরকে ডাকলেন, এবং তাদেরকে বললেন যে তোমরা এই হীরাটাকে মাটিতে ছুঁড়ে মারো, মানে এক এক করে বলছেন সবাইকে যে তোমরা এই হীরাটাকে মাটিতে ছুঁড়ে মারো এবং হীরাটাকে ভেঙে ফেলো। কিন্তু এই আমির উমরারা তিনাকে বলছে যে সুলতান, আপনি এই হীরাটাকে ভাঙতে বলছেন, কিন্তু এই হীরাটা অত্যন্ত দামি, যা আপনার জন্য উপঢৌকন হিসেবে আছে পৃথিবীর দামি দামি কয়েকটা হীরার মধ্যে এটা অন্যতম। তো এটা ভাঙার সাহস আমাদের হচ্ছে না, এটা ভাঙতে পারবো না, এই ধরনের নানান কথা বলছে, এবং এই হীরাটার বিভিন্ন গুণগান তারা গাইছে। এক পর্যায়ে যখন আমির উমরাদের পর্ব শেষ, তখন এই আয়াজকে তিনি ডাকলেন এবং বললেন যে আয়াজ, তুমি এই হীরাটাকে মাটিতে ছুঁড়ে মারো এবং হীরাটাকে ভেঙে ফেলো। তো আয়াজ কোনো কথা না বলে সুলতান মাহমুদ গজনবী যা বলেছেন সেটা করলেন, অর্থাৎ হীরাটাকে মাটিতে ছুঁড়ে চূর্ণ বিচূর্ণ করে ফেললেন। যখন তিনি হীরাটাকে ভেঙে ফেললেন, তখন সুলতান মাহমুদ গজনবী তিনি রেগে গেলেন এবং বললেন যে আয়াজ, তুমি একজন দাস হয়ে, একজন গোলাম হয়ে কিভাবে এত মূল্যবান একটি হীরাকে ভাঙতে পারলে বা ভেঙে ফেললে, যেখানে এখানে তোমার চেয়েও অনেক বড় বড় ব্যক্তিত্ব রয়েছে, আমির উমরারা রয়েছে, তারা এই হীরাটাকে ভাঙার সাহস পেল না, তুমি একজন সামান্য গোলাম হয়ে কিভাবে এই হীরাটাকে ভেঙে ফেললে? তখন তিনি বললেন বা এই সুলতান মাহমুদ গজনবীকে উত্তর দিলেন। তিনি প্রথমে ক্ষমা চেয়ে নিলেন যে সুলতান, আমার ভুল হয়ে গেছে, কিন্তু আপনি আমাকে আদেশ করেছেন, আমার কাছে মনে হয়েছে এই হীরাটা যতটা না দামি, এই হীরাটা না যতটা মূল্যবান, তার চেয়েও বেশি মূল্যবান আপনার দেওয়া হুকুম। আমার কাছে মনে হয়েছে এই হীরাটাকে ভেঙে ফেলার তুলনায় যতটা খারাপ আমার কাছে লাগবে, তার চেয়েও বেশি খারাপ লাগবে যদি আমি আপনার কথাকে অবমূল্যায়ন করি। এরপর সুলতান মাহমুদ গজনবী তিনি আমির উমরাদেরকে লক্ষ্য করে বললেন যে এই হলো আপনাদের এবং আয়াজের মধ্যে পার্থক্য। আপনাদেরকে কোনো হুকুম করা হলে আপনারা এর পিছনের রহস্য এবং হিকমত হিকমত তালাশ করেন, কিন্তু আয়াজ হচ্ছে হুকুমের দাস, তাকে যা বলা হবে সে তাই করবে। তার কাছে রহস্য এবং কল্যাণের কোনো মূল্য নেই, আমার হুকুমটাই তার কাছে অধিক মূল্যবান। এখানে শিক্ষণীয় যে বিষয় সেটা হচ্ছে সুলতান মাহমুদ গজনবী, যার বুদ্ধিমত্তা ছিল সীমিত, তিনার আমির উমরাদের বুদ্ধিমত্তাও সীমিত, এবং এই যে আয়াজের কথা বলছি, তিনার বুদ্ধিমত্তাও কিন্তু সীমাবদ্ধ। একমাত্র এই অবস্থানের থেকে অনেক অনেক বেশি অগণিত উপরে রয়েছেন একমাত্র সৃষ্টিকর্তা, যার সামনে এই যে হীরা ভেঙে যাক, মানুষের কামনা বাসনা ভেঙে যাক, মানুষের চাওয়া পাওয়া ভেঙে যাক, কিন্তু তিনার হুকুম যেন না ভাঙে, এই অবস্থানের মালিক একমাত্র সৃষ্টিকর্তা, একমাত্র আল্লাহ, যার হুকুমকে আমরা এক বাক্যে মেনে নিতে পারবো।
যার হুকুমকে মেনে না নেওয়াটাই হচ্ছে নির্বুদ্ধিতা। আর এই নির্বুদ্ধিতা আসে গুনাহ থেকে। যত বেশি গুনাহ করবেন তত বুদ্ধি উল্টিয়ে যাবে। মোট কথা, গুনাহের বা অকল্যাণ মানুষের বুদ্ধিকে নষ্ট করে দেয়। আপনি গুনাহ ছাড়ুন, দেখুন নূর আসবে আপনার ভিতরে। আপনি একবার তওবা করুন, তওবা করে কয়েকদিন জাস্ট আপনি গুনাহ করা থেকে বিরত থাকুন। দেখুন আপনার এমন কিছু বিষয় বুঝে আসবে যেগুলো একসময় আপনার কাছে অনেক জটিল মনে হতো, আপনার মাথায় এগুলো আসতো না। সেই সব বিষয়গুলো আপনার কাছে সহজ হয়ে যাবে। আল্লাহ তাআলা কোরআনে বলছেন যে তোমরা যদি আল্লাহ তাআলাকে ভয় করো, অর্থাৎ আল্লাহ তাআলার হারাম করা গুনাহ থেকে বাঁচো, তাহলে আল্লাহ তাআলা তোমাদের অন্তরে হক ও বাতিলের মধ্যে পার্থক্য করার একটি নীতি সৃষ্টি করবেন, যা সুস্পষ্টভাবে তোমাদেরকে বলে দেবে এটা হক, এটা বাতিল, এটা ঠিক, এটা ভুল। আজ হক ও বাতিলের মধ্যে পার্থক্য মিটে গেছে, কারণ আমরা গুনাহ করে নিজেদের বুদ্ধিগুলোকে নষ্ট করে দিচ্ছি।